2024 লোকসভা নির্বাচনের বামেদের নতুন প্রার্থী কারা কারা হতে পারে, কোন কোন জেলা থেকে বামেরা কটি আসন পেতে পারে, এমনটাই সম্ভবত দর্শক বন্ধুদেরকে সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে। প্রথমে চলে আসব যে যাদবপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি শতরূপ ঘোষ। বোলপুর লোকসভা কেন্দ্র, যে বোলপুর বামেদের একসময় লালমাটির জেলা, শক্ত ঘাঁটি ছিল, প্রার্থী হতে পারেন সম্ভবত রামচন্দ্র ডোম। আমরা বলছি যে কোন কোন জেলা বা কোন কোন লোকসভা কেন্দ্র থেকে বামেরা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে শেষ পর্যন্ত, এবং নতুন প্রার্থী কারা হতে পারে বামপন্থীদের, এটাও নিয়ে একটা জরুরি আমরা তথ্য বিশ্লেষণ করে দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছি। বোলপুর লোকসভা কেন্দ্র, যে বোলপুর অনুব্রত মণ্ডলের গড়, সেই গড়ে কিন্তু এবার লাল ঝান্ডার দাপটটা 2024-এ ফের ক্ষমতায় আসতে পারে সিপিআইএম। কেননা অনুব্রত মণ্ডল তিহার জেলে রয়েছেন, সেই কারণে মতাবেগ অনুসারে বিজেপির ভোটটা বামেদের দিকে যদি ঝুঁক পড়ে তাহলে বামেদের জয়। প্রাক্তন সাংসদ অর্থাৎ রামচন্দ্র ডোম, তিনি যদি তার দল তাকে প্রার্থী করেন সম্ভবত তিনি জয় হওয়ার একটা চান্স রয়েছে। এবার চলে আসবো যে রামপুরহাট লোকসভা কেন্দ্র। হ্যাঁ, বীরভূম লোকসভা কেন্দ্রের যে রামপুরহাট, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা একদম উল্লেখযোগ্য। 2019-এর নিরিখে এখানে সিপিআইএম প্রার্থী সরাসরি এই আসনটি নিয়ে একটা নানান রণকৌশল, কিন্তু এই কেন্দ্রটি থেকেও বামেরা ফের হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে সম্ভবত। এবার চলে আসবো মুর্শিদাবাদ লোকসভা। মুর্শিদাবাদের 3টি লোকসভা কিন্তু আসন দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো, খুব ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনে রাখবেন আমরা কি কি বলছি। মুর্শিদাবাদের 3টি লোকসভা, অর্থাৎ মুর্শিদাবাদের লালবাগকে বলা হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এবং বহরমপুর লোকসভা কেন্দ্র। অর্থাৎ এই লালবাগ লোকসভা কেন্দ্রটি প্রাক্তন সাংসদ বদরুজ্জা খান, এই বদরুজ্জা খান যদি প্রার্থী হয় সম্ভবত তিনি হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেন, শেষ পর্যন্ত বামেদের দখলে যেতে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি, বাম জোট। আমরা সেক্ষেত্রে কতটা উজ্জীবিত হবে। এবং বারাসাত লোকসভা কেন্দ্র, চলে আসবো বারাসাত লোকসভা কেন্দ্রে। এখানে কিন্তু সিপিআইএম প্রার্থী থেকে দীপশিতা ধররা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেন, কেননা এই কেন্দ্রটি বারাসাত যে লোকসভা সেটা গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের মধ্য দিয়ে এক অংশের মানুষজন বলতে চায়, এবং বালুরঘাট, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান ও কৃষ্ণনগর লোকসভা। এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি থেকে বামেদের কারা কারা প্রার্থী হতে পারেন? সায়ন ব্যানার্জি, মীনাক্ষী মুখার্জি সম্ভবত, এবং এই যে বামেদের বেশ যাবতীয় কয়েকটি জেলার নাম আমরা বললাম, তাহলে বামেরা 8 থেকে 10টি লোকসভা আসনে জয় হওয়ার সম্ভাবনা একটা বেশি রয়েছে। প্রার্থী কারা কারা হতে পারে? নতুন প্রার্থীর মুখ কোন শিক্ষার যোগ্য মহল থেকে বামেদের কারা কারা প্রার্থী হতে পারেন, এটাও নিয়ে একটা রাজনৈতিক মহলে একটা সমীকরণ এবং সমস্ত তথ্য দিয়ে। অর্থাৎ যদি আমরা দেখি ঐশী ঘোষ, তিনি কিন্তু লড়াই করতে পারেন বর্ধমান জেলার মধ্য দিয়ে। দীপশিতা ধর, ওই তো বললাম বাঁকুড়া জেলার মধ্য দিয়ে একটা বামপন্থীদের সংগ্রামী ভোট। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্টের আইনজীবী অর্থাৎ বাম যুব নেতা সায়ন ব্যানার্জি। এবার সায়ন ব্যানার্জিদের প্রভাবটা কি হতে পারে? সায়ন ব্যানার্জিদের নামের পরিচিত বা শতরূপ ঘোষদের, তিনারা অনেক সময় টেলিভিশনে বসে অনেক সময় শাসকের দুর্নীতির বিরুদ্ধে মানুষকে বোঝানোর জন্য একটা আপ্রাণ চেষ্টা করে। হ্যাঁ, এবার বামেদের যে প্রার্থীর তালিকা সম্ভবত এপ্রিল মাসের আগেই কিন্তু তারা ঘোষণা করে দিতে চাইছে, কেননা এপ্রিল মাসে ভোট। সম্ভবত নির্বাচন কমিশন যে সূত্রের যে ওয়েবসাইটের মধ্য দিয়ে তারা উল্লেখ করে তুলে ধরেছিল। কিন্তু এবার বামেদের বিশেষ করে এই প্রার্থীর তালিকায় কারা কারা নতুন মুখ হতে পারেন খুব গুরুত্বপূর্ণ, এবং কোন কোন জেলা থেকে? বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে তারা কিন্তু ডায়মন্ড হারবার,
এই সব লোকসভা কেন্দ্রে কিন্তু বামেরা একেবারে জোরটক করে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেন এবং পৃথা সরাসরি বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুটি জেলা এবং প্রতিকুর রহমান সহ বামেদের নতুন মুখ এবং তাদের যে প্রার্থী, এবং তার সঙ্গেও রয়েছে আমরা যদি দেখি তাহলে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাহলে কি একেবারে টলিউড পাড়াতে একেবারে লাল ঝান্ডার জনস্রোতে কতটা উজ্জীবিত হবে বামপন্থীরা, কোন কোন জেলা থেকে আসন পাচ্ছে বা কোন কোন জেলা থেকে তারা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে শেষ পর্যন্ত, এটা এখন দেখার একটা বিষয় রয়েছে। তবে এই বিষয়ে বামপন্থীদের যে প্রার্থী তালিকা, কিছু অংশের মানুষজন চাইছে যে দীপশিতা ধর বা ঐশী ঘোষ বা শতরূপ ঘোষ বা পৃথা বা সৃজন ভট্টাচার্য, তাদের প্রার্থী কিন্তু একেবারে হওয়ার একটা সম্ভাবনা বেশি। কিন্তু প্রার্থী হওয়ার সম্ভাবনা যিনি রয়েছেন, রাজ্যের সভাপতি রয়েছেন বামেদের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার একটা সম্ভাবনা বেশি রায়গঞ্জ থেকে। কেননা রায়গঞ্জে এবার তীরমুখী লড়াই হবে, কেননা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু জোট নাই। বামেরা কিন্তু একাই লড়াই করছে বা কংগ্রেস একাই লড়াই করবে বা অন্যান্য দলের ক্ষেত্রেও একাই প্রতিদ্বন্দ্বিতা করানো হবে। তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাবে সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে তার প্রভাব বা বিস্তারিত রিপোর্ট সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, এবার বাস্তবে যে রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি তার কিন্তু জরুরি কিন্তু তথ্য প্রমাণ দিয়ে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে। হ্যাঁ, এবার বামেদের এই তরুণ তুর্কিদের প্রার্থী হওয়াতে বাংলার মানুষ কি চাই, কোন কোন জেলার ভিত্তিক, বোলপুর, রামপুরহাট লোকসভা কেন্দ্র, বোলপুর লোকসভা কেন্দ্রের যে সিপিআইএম প্রার্থী রামচন্দ্র ডোম, দুধকুমার মণ্ডল বিজেপির প্রার্থী ছিলেন এবং কংগ্রেসের তপন কুমার সাহা, তারা কিন্তু অনেকটাই পরাজিত হয়েছিলেন। কেননা শেষ পর্যন্ত শাসক দলের যে মুড়ির মতো একটা ঝড় উঠেছিল তৃণমূলে, সেই ঝড় বিজেপি বনাম তৃণমূলের মধ্যে লড়াইটা ছিল। সেই বিশেষ করে বাম কংগ্রেসের ভোটের ফ্যাক্টরটা কতটা প্রভাব ফেলতে পারে বীরভূম জেলার মাটিতে, এটা এখন দেখার একটা বিষয় রয়েছে। তবে প্রাক্তন সাংসদ তিনি বলেছেন যে রামচন্দ্র ডোম যে সিপিআইএম 2019-এর চাইতে ভালো ফলাফল করবে এবং ভোটের শতাংশ দ্বিগুণ বাড়াতে পারে। বোঝা গেল আমরা কোন কোন বিষয় বললাম। বামেরা 8 থেকে 10টি লোকসভা আসনে জিততে চলেছে এবং কোন কোন আসনে পরাজয় হচ্ছে এক নজরে বললাম আপনাদের।